নিয়োগ পরীক্ষার সবকটি ধাপে মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে পিএসসির চূড়ান্ত সুপারিশ পেলেও কেবলমাত্র নেতিবাচক পুলিশ রিপোর্টের কারণে নিয়োগ বঞ্চিত হয়েছিলেন 259 জন মেধাবী। তাদের মধ্যে কেউ 14 বছর, কেউ বা 5 বছর ধরে চাকরির আশায় ঘুরছেন আদালত বা সরকারের বিভিন্ন দফতরে। অবশেষে তাদের সেই প্রতীক্ষার অবসান ঘটে। 28 থেকে 42তম বিসিএস পর্যন্ত সুপারিশ পাওয়া অথচ চাকরি বঞ্চিত 259 প্রার্থীকে নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে এসব প্রার্থীকে চাকরিতে যোগ দিতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন সাকিবুল ইসলাম সুজন। 28 থেকে 42তম বিসিএস পর্যন্ত বাদ পড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা ছিল 4 শতাধিক। বুধবার তাদের মধ্য থেকে 259 জনের নামে গেজেট প্রকাশ করা হয়। তাতে বলা হয়, জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এই নিয়োগপ্রাপ্তদের নিজ ব্যাচ অনুযায়ী জ্যেষ্ঠতা বজায় রাখা হলেও তাদের কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা প্রদান করা হবে না। চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়াদের অনেকে উচ্চ আদালতে মামলা করেছিলেন। তাদের নিয়োগ দেওয়ার পক্ষে উচ্চ আদালত রায় দিলেও তা আমলে নেয়নি আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার পতনের পর নতুন সরকার গঠনের 5 দিনের মাথায় চাকরি বঞ্চিতদের নামে গেজেট হয়। এতে বলা হয়, যোগদানের পর তাদের শিক্ষানবিশকাল হবে অন্তত 2 বছর। সরকার চাইলে এটি বাড়াতেও পারে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত তারিখে যোগ না দিলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলেও ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে বাতিল হবে নিয়োগপত্র। নিয়োগপ্রাপ্তরা বলছেন, মেধার সব ধাপে যোগ্যতার পরিচয় দেওয়ার পরও শুধুমাত্র নেতিবাচক পুলিশ রিপোর্টের কারণে চাকরিবঞ্চিত হন প্রার্থীরা। এর ফলে অর্থনৈতিক ক্ষতিসহ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। নতুন গেজেটে নাম থাকা মাহবুব আলম নামে একজন বলেন, এই 14 বছরে তিনি যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তার কোনো উত্তর জানা নেই। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়কে ক্ষতিপূরণের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন তাদের কেউ কেউ। সাকিবুল ইসলাম সুজন, কালবেলা।